সবাইকে স্বাগতম এক্সেলেন্ট ভিআই একাডেমিতে। চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে এক্সেল অটোমেশন করা যায়। তো আমরা যারা অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করি তারা কম বেশি সবাই ফিক্সড অ্যাসেট রেজিস্টার সম্পর্কে জানি। এক্সেলে একবার অটোমেশন করে ফেললে পরবর্তী বছরে আর নতুন করে কাজ করতে হবে না। তো চলুন শুরু করি। আমার এখানে 2024 ইয়ারে, যদিও আমি ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা এটা স্ট্রেট লাইন মেথডে করছি, আমি পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে রিডিউসিং ব্যালেন্স বা রিটার্ন ডাউন ভ্যালু মেথডে করা হবে, যেটা ট্যাক্স কমপ্লায়েন্স করে। আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে আমরা জাস্ট আমাদের এটা সবারই কম বেশি অ্যাসেট রেজিস্টারে থাকে, অ্যাসেটের যে ক্যাটাগরি, নেম, কোড, যেহেতু অ্যাসেটের একটা কোড থাকবে এটাই স্বাভাবিক। সাপ্লায়ারের নেম, ডেট অফ অ্যাকুইজিশন, স্কুল মান্থ, ডেপ্রিসিয়েশন এন্ড, অরিজিনাল কস্ট এবং ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। যেহেতু আমার অ্যাসেট গুলো আমি সবকিছু 2024-এ অ্যাকুইজিশন করছি, তাই আমার কোনো ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই। যদি তার আগে করে থাকে তাহলে অবশ্যই থাকবে। পরবর্তীতে দেখুন, জানুয়ারি 24 অর্থাৎ পুরো মান্থের মান্থলি ডেপ্রিসিয়েশন, দেন টোটাল, দেন ক্লোজিং ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ড দেন হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। এই যে শীটটা আমি এটা খুব সহজে সংক্ষেপে শর্টকাট অ্যাকসেপ্টিক্স এর মাধ্যমে করছি, যদিও বেশ কিছু ফর্মুলা, ইডেট এবং এন্ড লজিক ফাংশন ইউজ করা হয়েছে। পরবর্তীতে আমি পিপির একটা সামারি শিট করছি যেখানে হলো অ্যাসেট ক্যাটাগরি, অরিজিনাল কস্ট, অর্থাৎ আমার টোটাল অ্যাট গ্যালেন্সে আমি দেখতে পাই। আমি যদি জাস্ট এখানে মুভ করে আমি ক্রিয়েট করি, অর্থাৎ পরবর্তী আরেকটা বছরের জন্য এখানে আমি 25 দিলাম। শুধুমাত্র আমার ডেটটা চেঞ্জ করে দিলে, জাস্ট 25 যদি আমি করে দেই, অটোমেটিক্যালি মান্থগুলো কিন্তু জানুয়ারি 25 চেঞ্জ হয়ে গেল। শুধুমাত্র এখানে একটি কলম নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে 24-এর ক্লোজিং মানে হচ্ছে 25-এর ওপেনিং। জাস্ট ভি লুকআপ দিয়ে লুকআপ ভ্যালু দিতে হবে আমার কোড, দেন হচ্ছে আমার এরিয়া দেখিয়ে দিতে হবে। একদম কোডের কলাম থেকে সিলেক্ট করে নিয়ে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেহেতু আমার 21 নাম্বার কলামে আছে, জাস্ট 21, দেন 0, এক্সাক্টনেস, ব্র্যাকেট ক্লোজ। দেখেন অটোমেটিক্যালি কিন্তু লুকআপের মাধ্যমে চলে আসলো। এবং বাকি ডাটাগুলো যদি আমি এইভাবে জাস্ট সিলেক্ট করে দেই, আমার 2025-এর পুরো অ্যাসেট শিডিউলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো কিভাবে আমরা ফর্মুলা ইউজ করছি আমরা শুরু থেকে ভিডিওটা যদি দেখি, এই হলো আমার টোটাল অ্যাসেট শিডিউলে 25-এর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একইভাবে পিপিটাকেও যদি আমরা মুভ করে, অর্থাৎ সামারি শিটটাকেও যদি আমি নিতে চাই, আমি সেটাও করতে পারবো। আমি নিয়ে আসলাম পিপি, এটাকে আমি ধরে নিলাম 25, এখানে শুধু জাস্ট আমার 24-এর জায়গায় আমি 25 করে দিব, তাহলে কিন্তু আমার হয়ে গেল। 25 দেখেন, এখন কিন্তু এখানে আমার ওপেনিং ডাটাটা চলে আসলো, ক্লোজিং এরটা একইভাবে আমি যদি 25 করি, আমার ওপেনিং প্লাস মান্থলি ডেপ্রিসিয়েশন যোগ করে টোটাল ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এবং ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা নিয়ে আসলো তিনটা যোগ করে, এন্ড দেন নিট অ্যাসেট আমি যদি করি, হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আমরা করতে পারি। তো আমার পুরো আমি এই পিপি এবং হচ্ছে আমার যে অর্থাৎ 25 আমি ডিলিট করে দিলাম। আমি এখন কিভাবে এই শীটটা তৈরি করা হয়েছে আমি সেটা দেখব। আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ডাটাগুলোকে আমি ডিলিট করে দিলাম, যাতে আপনারা দেখে সহজেই নিজেরাই করতে পারেন। প্রথমে 2-1 বার প্র্যাকটিস করবেন, তারপর অটোমেটিক্যালি হয়ে যাবে।